রাজধানীর কাকরাইলে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের নিয়ে সমাবেশ শুরু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবির পক্ষে সুস্পষ্ট বার্তা না এলে জুমার পর গণ উন্মেষণ করার কথাও বলছেন তারা। এই মুহূর্তে কাকরাইলের সামনে আছেন সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ আরাফাত, আপনার মাধ্যমে জানতে চাই যে সমাবেশে অংশগ্রহণকারী সাবেক শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আর কি বলছেন তারা? টানা তৃতীয় দিনের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আন্দোলন ৩ দফা এবং পরবর্তীতে আরও ১ দফা যুক্ত হয়ে ৪ দফা আন্দোলন যেটি হয়েছে সেটি কিন্তু আজও চলছে। এই মুহূর্তে আমরা দেখছি যে সকাল থেকে শুরু হয়েছে সেই আন্দোলন এবং আজকে শুক্রবার তাদের কিন্তু দুটি কর্মসূচি ঘোষণা ছিল। গতকালকেই তারা সেটি ঘোষণা করেছে আর সেটি বলেছে যে সকাল 10টার দিকে একটি মহাসমাবেশ করবে এখানে সমাবেশ, যেটিতে বর্তমান শিক্ষার্থী ছাড়াও সাবেক যে শিক্ষার্থীরা রয়েছে সেই শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত সাবেক যে শিক্ষার্থীরা আসার কথা বা অন্যান্য বর্তমান শিক্ষার্থীরা আসার কথা তারা আসতে শুরু করেছে। ইতিমধ্যে কয়েকটি বাস এসেছে আমরা দেখতে পাচ্ছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে নিজস্ব পরিবহন, সেই পরিবহন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা এখানে নামছেন এবং আগে থেকে এখানে সকাল থেকেই এখানে বসে অবস্থান নিয়েছেন শিক্ষক শিক্ষার্থী সবাই। তাদের সাথে কিন্তু এখানে যুক্ত হবেন যারা এখন নতুন করে আসছেন তারা। এবং বলা হয়েছে যে জুম্মার নামাজের পর এখানে একটি গণ অনশন কর্মসূচিতে যাবেন তারা। এখন পর্যন্ত তারা তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়ার পক্ষে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো বার্তা পায়নি। কোনো ইতিবাচক বার্তা না পাওয়ার ফলেই কিন্তু তারা এই যে তাদের যে অবস্থান কর্মসূচি বা আন্দোলন সেটি চালিয়ে যাওয়ার ঘোষণা যেটি দিয়েছে সেই অবস্থানেই তারা অনড় থাকবে বলে আমাদেরকে জানিয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটি বাস এসেছে, আরও কয়েকটি পরিবহন তাদের আসছে আমরা সেটি জানতে পেরেছি এবং সেই পরিবহনগুলোতে সাবেক শিক্ষার্থী বর্তমান শিক্ষার্থী সহ যারা আন্দোলন করছেন এই দাবির পক্ষে, তাদের যে 3টি দাবি ছিল আবাসন ভাতা চালু করা কিংবা একনেকে তাদের যে বাজেট পাস পূর্ণাঙ্গ বাজেট যে বিশ্ববিদ্যালয় সেই পূর্ণাঙ্গ বাজেট পাস করার সুস্পষ্ট বার্তা, এই সবগুলো মিলিয়ে এবং তাদের উপর যে হামলা হয়েছে গত বুধবার, এখানে পুলিশের হামলা হয়েছিল, টিয়ারশেল নিক্ষেপ থেকে শুরু করে লাঠিচার্জ এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, তাতে বেশ কয়েকজন আহত হয়েছিলেন। সেই সব কিছু মিলিয়ে তাদের সেই বিচার দাবি করেছেন সেই হামলার। সেই জায়গা থেকে 3টি দাবি ছিল আগেই এবং পরবর্তীতে আরও একটি দাবি, এই মোট 4 দাবিতেই কিন্তু তারা অনড় অবস্থানে রয়েছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে স্লোগানে মুখর এই জায়গাটিতে এবং শিক্ষার্থীরা আসছেন এবং এখানে এই যে জমায়েত তাদের যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচিতে যোগ দিচ্ছেন। তো সকাল 10টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত আমরা দেখছি যে তারা আসছে। আনুষ্ঠানিকভাবে সমাবেশটি এখন শুরু হয়নি, হয়তো আর কিছুক্ষণ পরে শুরু হবে এবং জুম্মার নামাজের পর যে গণ অনশন কর্মসূচি সেই গণ অনশন কর্মসূচি এখানে অনুষ্ঠিত হবে এমনটি আমরা জানতে পেরেছি এখান থেকে। তো এই ছিল কাকরাইল থেকে এই মুহূর্তের সবশেষ খবর।